গত কয়েক বছর ধরেই বাংলাদেশে বিভিন্ন সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যম হ্যাক হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু যখন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল একটি মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক হয়, তখন প্রশ্ন ওঠে, রাষ্ট্রীয় সাইবার পরিসর নিরাপদ কতটুকু? ৩ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হওয়ার তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হ্যাক হওয়ার পর পেজে শেয়ার করা হয়েছিল অনুমোদিত ও অপ্রাসঙ্গিক কন্টেন্ট। এর মধ্যে জুয়ার বিজ্ঞাপনও ছিল, যা এই সাইটের গুরুত্বপূর্ণ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ফেসবুক পেজের মাধ্যমে মন্ত্রণালয় সাধারণত দেশের আন্তর্জাতিক অবস্থান, নীতি ও গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করে থাকে, তাই এটি বিশেষভাবে সংবেদনশীল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যাক হওয়া পেজটি পুনরুদ্ধার করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এই ধরনের নিরাপত্তাহীনতার ঘটনা গুরুতরভাবে দেখছি, কারণ এই পেজটির মাধ্যমে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি তথ্য সাধারণ জনগণের কাছে পৌঁছয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণকে অনুরোধ করা হয়েছে ফেসবুক পেজের মাধ্যমে যে কোনো পোস্ট বা বার্তা শেয়ার না করতে এবং এতে যুক্ত না হতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হ্যাকিংয়ের ঘটনার পর পেজটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জনগণকে সরকারি তথ্য জানার জন্য অন্যান্য নিরাপদ মাধ্যম ব্যবহার করতে বলা হয়েছে। সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে হ্যাকিংয়ের উৎস এবং সাইবার হামলার ধরন তদন্ত করতে শুরু করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেসবুক পেজটি হ্যাক হয়েছে ইন্দোনেশিয়া থেকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পেজটির নিয়ন্ত্রণ পাওয়ার পরপরই এটি থেকে অপ্রাসঙ্গিক ও অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট শেয়ার করা হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার পর পেজটি পুনরুদ্ধারের জন্য ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং উক্ত ঘটনা তদন্ত চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার সিকিউরিটি বিভাগ জানায়, হ্যাক হওয়া পেজের নিরাপত্তা সিস্টেমের উন্নয়ন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে জোরালো পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা অনেক সময় সিস্টেমে থাকা ম্যালওয়্যার সফটওয়্যারের মাধ্যমে হয়। বাংলাদেশে এমন একটি সফটওয়্যারের মাধ্যমে 2017 সালে হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। ওই ঘটনায় সাইবার অপরাধীরা ব্যাংকের সিস্টেমে ঢুকে কোটি কোটি টাকা চুরি করেছিল। এমন পরিস্থিতি বাংলাদেশে সাইবার নিরাপত্তার প্রতি নতুন করে ভাবনায় ফেলেছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি উঠেছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।